আমার ভাইয়েরা, এই মুসলমান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে কান্না করতেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাদিজার ঘরে প্রবেশ করে তাকায়া দেখে খাদিজা চোখে পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে, চোখে পানি ছেড়ে দিয়া কাঁদে। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলে, কে প্রাণের স্ত্রী, তুমি কিভাবে কি কারণে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আছো, কারণ কি? খাদিজাকে ডাক দিয়া বলে, খাদিজা রে, ইসলাম ধর্ম তুমি গ্রহণ করেছো, তুমি আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী বলে মেনে নিয়েছো। মহান আল্লাহ তোমাকে সরাসরি সালাম দিয়েছে, তোমাকে জান্নাত নামক নিয়ামতের গ্যারান্টি দিয়েছে। তুমি কেন এইভাবে কান্না করতেছো, কারণ কি? আমার বুঝার বাকি নাই, অভাবের কারণে তুমি ঠিক টাইমে সঠিক মতো তুমি খাইতে পারো না, পেটের ক্ষুধার কারণে তুমি চোখে পানি ছেড়ে দেয়া কান্না আরম্ভ করছো, তুমি চোখের পানি ঝরাইতেছো, আমার আর বুঝার বাকি নাই। এমনি খাদিজা চোখে পানি ছেড়ে দিয়া কান্না করে আর নবীকে ডাক দিয়া বলে, কি গো স্বামী, না না, আমি চোখের পানি ছেড়ে দিয়া এই জন্য কান্না করি না, পেটের ক্ষুধার কারণে আমি কাঁদি না, আমি পেটের ক্ষুধার কারণে কাঁদি না, আমি খাবারের জন্য কাঁদি না, দুনিয়ার কারোর জন্য কাঁদি না। গো স্বামী, আমাকে মহান আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছে, আমি যখন একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মহান আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? আমি তো জীবনে কোনো কিছু করতে পারলাম না, আমি তো জীবনে কোনো কিছু করতে পারি নাই, কোনো নেক আমল কামাইতে পারি নাই। কিরে মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরা, এত পরিমাণে আমল করার পরেও, নামাজ কায়েম করার পরেও, রোজা রাখার পরেও হযরত খাদিজা ডাক দিয়া বলে, ওগো স্বামী, আমার আমল নামাই কিছু নাই, আমি কিছু করতে পারলাম না স্বামী গো, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইব, আমি কি জবাব দিব? এইভাবে যখন কান্না আরম্ভ করছে রে, এবার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, এই জিবরাইল, যাও যাও, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীকে জানাইয়া দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমি আল্লাহ খাদিজাকে মাফ করে দিছি। والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شدك ذكر كر لا إله إلا الله لا إله إلا الله لا إله ما شاء الله محبت برو হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মহব্বত পড়ুন একসাথে পড়ুন আওয়াজ দিয়ে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা আসমান মালিক যে আল্লাহ আসমান মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মহব্বতে পড়ো একসাথে পড়ো আওয়াজ দিয়ে পড়ো ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বি যারা কাজে লাগবি মরণ বেলা বলুন এই কালিমা পড়বি যারা কাজে লাগবি মরণ বেলা এই কালিমা রৌশনীতে এই কালিমা রৌশনীতে কবর হবে ইউঁ জালা লা ইলাহা মাশাআল্লাহ মহব্বত
ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব কদ্দাসিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি ফজিলতময় বরকতময় নূরানি কোরআনি বরকতি রহমতি জলসায় এবং মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই স্রষ্টার দরবারে, সেই রবের দরবারে, সেই প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার মহাব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সময়ের স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্ত আকারে মুখতাসারভাবে তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইছিলেন। কেন পাঠাইছিলেন? তার কারণ হলো নবী রাসূলগণ দুনিয়াতে এসে তাদের উম্মতগণকে সৎ কাজের প্রতি আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। অর্থাৎ ভালো পথ, ভালো রাস্তা দেখায় দিবে, ভালো দিক নির্দেশনা দিবে এবং খারাপ পথ থেকে দূরে সরাবে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলগণ পাঠাইছেন। তো নবী রাসূলগণ এসে তারা তাদের উম্মতদেরকে সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজের নিষেধ করছে, ঠিক কিনা? এই দুনিয়াতে যেই সমস্ত বান্দাবান্দি সঠিক পথ খুঁজে পাইছে, ভালো পথের দিশারি হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করার মাধ্যমে পাইছে। আপনার আমার অন্তরে, আপনার আমার ভিতরে যদি তাকওয়া নামক দৌলতই না থাকে, তাহলে কিভাবে সঠিক পথ আর সঠিক রাস্তা খুঁজে পাবো? বল, সঠিক পথ সঠিক রাস্তা পেতে গেলে তাকওয়া নামক দৌলত লাগবেই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবেই। তাকওয়া ছাড়া আপনি এই দুনিয়াতে অচল, আপনি অন্ধ, আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন না, সঠিক পথ আপনি খুঁজে পাবেন। আমার ভাইরা, আল্লাহর ভয়
অন্তরে সঞ্চয় করতে হবে, আল্লাহর ভয় ঢুকাতে হবে। যদি আল্লাহর ভয় অন্তরে না ঢুকান, আপনি কোনোদিন শত চেষ্টা করলেও সঠিক পথ খুঁজে আপনি বের করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে কিভাবে ঢুকাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কে বান্দা বান্দি রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর তাকওয়া নামক দৌলত অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। এবং বান্দাবান্দি, তোমরা সত্যবাদী লোকদের সঙ্গে হয়ে যাও। যে সমস্ত লোকেরা দুনিয়াতে সৎ পথে চলে, তারা হারাম খায় না, হালাল পথে চলে, তোমরা ওই সমস্ত বান্দা বান্দির সঙ্গে হয়ে যাও। কারণ আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিকে পরকালে হাশরের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদের সম্মান আর ইজ্জতকে বুলন্দ করে দেব। তাদেরকে আমি আল্লাহ সম্মানিত করব। তাদের স্থানটা হবে শুহাদায়ে কেরামদের সঙ্গে, তাদের স্থানটা হবে নবী রাসূলগণদের সঙ্গে। এই জন্য বান্দা বান্দি, আমি আল্লাহ এই জন্য বলেছি তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য। শুধু এখানেই ক্ষান্ত নয়, তোমরা যদি সত্যকারী বান্দা বান্দির সঙ্গে থাকতে পারো, আমি আল্লাহর তাকওয়া এবং ভয় অন্তরে সঞ্চয় করতে পারবা। তাহলে প্রথম রাস্তা হলো সৎ পথে থাকতে হবে, সত্যকারী বান্দা বান্দির সঙ্গী হতে হবে। এটা হলো ভয় সঞ্চয় করার এক নম্বর মাধ্যম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার বান্দা বান্দি, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহর বিধান কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। নামাজের মাধ্যমে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিকটবর্তী হয়ে যায়। বান্দা যদি ভালোভাবে খুশু খুজুর সঙ্গে উযু করে আর যখন নামাজে দাঁড়াইয়া যায়, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকতে থাকি। একটা বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়া যায় আর আমি আল্লাহর যখন প্রশংসা করতে আরম্ভ করে, আমি আল্লাহর গুণগান যখন গাইতে শুরু করে, আমি আল্লাহর আর সহ্য হই না, আমি আল্লাহর আর বরদাস্ত হই না। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নামাজি বান্দা বান্দির অন্তরে আমি মহান আল্লাহর ভয় ঢুকায়া দে। এই গেল 2 নম্বর মাধ্যম। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ আরো ঘোষণা দেয়, কে বান্দা বান্দি রে, একটা বান্দা বান্দি যখন ফজরের সালাত আদায় করে, আবার যখন জোহরের সালাত আদায় করে, এই 2 নামাজের মাঝখানের সময়টা, এই সময়টার মধ্যে বান্দা বান্দি যা কিছুই করুক না কেন, আমি আল্লাহ বান্দা বান্দির আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দে।
মুসলমান, আর যখন বান্দা বান্দি আসরের সালাত আদায় করে, আবার যখন মাগরিবের সালাত আদায় করে, আবার যখন বান্দা বান্দি এশারের সালাত আদায় করে, এই সালাতগুলির মাঝখানে যেই সময়টা বান্দা ক্ষেত খামারে কাজ করুক না কেন, দোকানপাটে কাজ করুক না কেন, সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকুক না কেন, আমি আল্লাহ বান্দা বান্দির আমলনামায় নেকি লিপিবদ্ধ করতে থাকি। আমি আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করি, ফেরেশতারা যাও আমার ওই বান্দার আমলনামায় নেকি লিপিবদ্ধ করে দাও। তাহলে বান্দা যখন নেকি অর্জন করে, এর মাধ্যমে বান্দার অন্তরে তাকওয়া অর্জন হয়, বান্দার মন, বান্দার অন্তর আস্তে ধীরে পরিবর্তন হতে থাকে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাহলে ভয় যদি অন্তরে সঞ্চয় করতে হয়, নামাজ আপনাকে পড়া লাগবে। যাবতীয় গুনাহ থেকে বাঁচতে হলে, নিজেকে সিপ রাখতে হলে আপনাকে নামাজ নামক বিধান পালন করতে হবে। আমার ভাইরা, এই পৃথিবীতে সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ আল্লাহ তাআলাকে অনেক ভয় করছে, ভয় করার মতো ভয় করছে তারা। আজকে আমরা ওই নবীদের উম্মত হয়া কিছুই করতে পারলাম না। খুব আফসোস আর পরিতাপের বিষয়, খুব দুঃখের বিষয়, আখিরি জামানার নবীর উম্মত হওয়ার পরেও নিজেদেরকে গুনাহ থেকে সামলাতে পারি না, নিজেকে গুনাহ থেকে সিপ করে রাখতে পারি না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারি না। ও মুসলমান, নবীজির জীবন আদর্শকে একটু ফলো করতে শিখি, একটু অনুসরণ করতে শিখি না। নবীজির তরিকা মতো সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে, যদি আল্লাহর ভয় অন্তরে সঞ্চয় করতে হবে, আল্লাহর বিধান সঠিক টাইমে সঠিক মতো পালন করতে হবে। এই মুসলমান, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে কান্না করতেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাদিজার ঘরে প্রবেশ করে তাকায়া দেখে খাদিজা চোখে পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে, চোখে পানি ছেড়ে দিয়া কাঁদে। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলে, কে প্রাণের স্ত্রী, তুমি কিভাবে, কি কারণে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আছো, কারণ কি? খাদিজাকে ডাক দিয়া বলে, খাদিজা রে, ইসলাম ধর্ম তুমি গ্রহণ করেছো, তুমি আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী বলে মেনে নিয়েছো, মহান আল্লাহ তোমাকে সরাসরি সালাম দিয়েছে, তোমাকে জান্নাত নামক নিয়ামতের গ্যারান্টি দিয়েছে, তুমি কেন এইভাবে কান্না করতেছো, কারণ কি? আমার বোঝার বাকি নাই, অভাবের কারণে তুমি ঠিক টাইমে সঠিক মতো তুমি খাইতে পারো না, পেটের ক্ষুধার কারণে তুমি চোখে পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছো, তুমি চোখের পানি ঝরাইতেছো, আমার আর বোঝার বাকি নাই। এমনি খাদিজা চোখে পানি ছেড়ে দিয়া কান্না করে আর নবীকে ডাক দিয়া বলে, কি গো স্বামী, না না, আমি চোখের পানি ছেড়ে দিয়া এই জন্য কান্না করি না, পেটের ক্ষুধার কারণে আমি কাঁদি না, আমি পেটের ক্ষুধার কারণে কাঁদি না, আমি খাবারের জন্য কাঁদি না, দুনিয়ার কারোর জন্য
কাঁদি না। গো স্বামী, আমাকে মহান আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছে। আমি যখন একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মহান আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? আমি তো জীবনে কোনো কিছু করতে পারলাম না, আমি তো জীবনে কোনো কিছু করতে পারি নাই, কোনো নেক আমল কামাইতে পারি নাই। কিরে মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরা, এত পরিমাণে আমল করার পরেও, নামাজ কায়েম করার পরেও, রোজা রাখার পরেও হযরত খাদিজা ডাক দিয়া বলে, ওগো স্বামী, আমার আমল নামাই কিছু নাই, আমি কিছু করতে পারলাম না। স্বামী গো, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইব? আমি কি জবাব দিব? এইভাবে যখন কান্না আরম্ভ করছি রে, এবার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, এই জিবরাইল, যাও যাও, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীকে জানাইয়া দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমি আল্লাহ খাদিজাকে মাফ করে দিছি। কি কারণে? এই যে আল্লাহর ভয়, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে, কি জবাব দিবে, এই জন্য খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দিব? নিজের আমলে কি পরিমাণ নেকি অর্জন হয়েছে একটু চিন্তা করেন। ও মুসলমান, মরণের কোনো গ্যারান্টি আছে? আপনি কখন যাবেন, কোন সময় আপনার মৃত্যু ডাক আসবে, কোনো গ্যারান্টি নেই। সামনে একটা কদম বাড়ানোর ক্ষমতা আপনার আমার নাই। একটা কদম সামনে বাড়ানোর আগে মৃত্যুর কথা আপনাকে স্মরণ করতে হবে। না জানি আমার কখন মৃত্যু ডাক এসে যায়। এই মুসলমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রায় সময় কবরের পাশে দাঁড়াইয়া চোখের পরিচয় দিয়া হাউমাউ করে কাঁদত। নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এরপরেও কবরের পাশে দাঁড়াইয়া কাঁদত, চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কাঁদত। কেন কাঁদত? কবরের আযাব, কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর শাস্তি, এগুলি সহ্য করতে পারবে না। এই জন্য ওসমান অনেক সময় কবর দেখলে আর কবরের পাশ দিয়ে অতিক্রম করলে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করত। এখন চিন্তা কর তাদের কি অবস্থা ছিল, কি হালত, আর তাদের এরকম কি গুণ ছিল যে গুণের কারণে তারা আল্লাহ তাআলার কাছ থেকে তারা মাফি পাইছে। এই যে কবর দেখলে কান্না করছে আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়েছে। কোরআনে এক আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার বান্দাবান্দিকে জানায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাবান্দিকে জানায় দি, কিরে বান্দাবান্দি, আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সাহাবায়ে কেরামরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। কারণ কি? সাহাবায়ে কেরামদের অন্তরে আমি আল্লাহর তাকওয়া নামক দৌলত ছিল। সাহাবায়ে কেরাম আমার নবীকে খুশি করছে, আমার নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করেছি। এই জন্য আমি মহান আল্লাহ
আমার সাহাবায়ে কেরামদের উপরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলাম। ও মুসলমান, ভয় লাগবে। তাকওয়া নামক দৌলত আপনাকে অর্জন করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি যখন দেশ শাসন করতেন, তৎকালীন সময়ে এক মহিলা গোয়ালনি ছিল। গোয়ালনি চিনেননি আপনারা? এই যে দুধ বিক্রেতা, যে নাকি দুধ বিক্রি করে, তার স্বামী আবার দুধ বিক্রেতা ছিল। ওই দুধ বিক্রেতার বউ গোয়ালনি মহিলা, সে তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়ে একটা কাজ করো, আজকে তো দুধ নিয়ে যাব বাজারে, দুধের সাথে অল্প পরিমাণ পানি মিশ্রিত করে দাও, কেউ দেখবে না। তখন মেয়েটা তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা, হ্যাঁ দেখবে তো, তুমি বলতেছো কেউ দেখবে না, অবশ্যই দেখবে। কে দেখবো? ঘরের দরওয়াজা বন্ধ করে দিব, জানালা বন্ধ করে দিব, একবারে আড়ালে নিস্তব্ধ জায়গায় দুধের সঙ্গে পানি মিশ্রিত করে দিন, তাহলে আর কেউ দেখবে না। এই মুসলমান, এমনি মেয়েটা মাকে ডাক দিয়া বলে, অজন্য দক্ষিণী মা, তুমি বলতেছো দুনিয়ার কেউ দেখবে না, মাগো মা, দুনিয়ার কেউ যদি না দেখে ঘরের দরওয়াজা বন্ধ করে দিবা, জানালা বন্ধ করে দিবা, সব কিছু বন্ধ করে দিলেও দুনিয়ার কেউ না দেখলেও মা, একজন আছে মা, যিনি আমাকে আর তোমাকে সৃষ্টি করেছে, সেই স্রষ্টা অবশ্যই দেখে ফেলবে। চিন্তা করেন কি পরিমাণ ভয় মেয়ের অন্তরে ঢুকছে। মেয়ে মাকে বলতেছে, মা, না না, কিছুতেই সম্ভব না, আমি পানি মিশ্রিত করতে পারবো না, এটা আমার কাছে সম্ভব না। এই কথাগুলি আর এই কাহিনী শুনতেছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব, ঘরের পিছন থেকে শুনতেছে। সকালবেলা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসে উজির নাজির গুলিকে ডাকছে, বলছে, অমুক গ্রামের অমুক মহিলাকে আমার কাছে নিয়ে আসো। উজির নাজির গুলা ওই মহিলাকে হযরত উমর ইবনুল খাত্তাবের দরবারে যখন পেশ করছেন, এবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আচ্ছা আমি তোমার কাছে একটা আবদার করব, দাবি করব, তুমি কি রাখবা? এমনি মহিলা ডাক দিয়ে বলে, আমি তো সাধারণ একটা মহিলা, গরিব ফ্যামিলির একটা মহিলা, কি জন্য আমাকে রাখছেন, আর এমন কি আবদার? তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলতেছে, বোন, আমি আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিয়ে দেব, তোমার মেয়েকে আমার ছেলের কাছে কি বিয়ে দিতে রাজি? বিয়ের প্রস্তাব দিছে ছেলের ব্যাপারে। হযরতে উমর তার ছেলের ব্যাপারে বিয়ের প্রস্তাব দিছে। এমনি মহিলা ডাক দিয়ে বলে, আমি একটা গরিব ফ্যামিলির মহিলা, আমার মেয়েটাও গরিব, দেখতে তেমন ভালো না, কালো একটা মেয়ে, তাকে বিয়ে করবে আপনার ছেলে, এটা কিভাবে সম্ভব আমার বুঝে আসে না। এবার হযরতে উমর ইবনুল খাত্তাব ওই মহিলাকে ডাক দিয়ে বলে, এ মহিলা, মহিলা রে, না না,
তোর মেয়ের মাঝে যদিও কোনো গুণাগান নাই, কোনো সিফাত নাই, একটা গুণ আছে রে, যে গুণটা আমি উমরের দরবারে অনেক অনেক প্রিয়। গত রাত্রে বেলার কাহিনী, যখন দুধ বিক্রি করতে যাবে আর যখন তুমি বলেছিলে দুধের সঙ্গে পানি মিশ্রিত করতে, তোমার মেয়েটা এমনি ডাক দিয়া বলে, কি গো মা, দুধের সঙ্গে পানি মিশ্রিত করতে দিব না, দুনিয়ার কোন মানুষ না দেখলেও আমার স্রষ্টা দেখে ফেলবে। এই কথাটা আমি উমরের দরবারে অনেক ভালো লাগছে, আমি উমরের দরবারে অনেক পছন্দ হয়েছে। এই জন্য বোন, আমি তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি না করবা না, এটা হলো আমি উমরের দাবি। এমনি মহিলা উমরকে ডাক দিয়ে বলে, উমর না না, এটা কিভাবে সম্ভব, আমার বুঝে আসে না। এই পৃথিবীতে এতগুলো মেয়ে থাকার সত্ত্বেও, এত সুন্দরী রূপসী মেয়ে থাকা সত্ত্বেও তুমি কেন তোমার ছেলেকে বিয়ে করাইবা না? আমার যে মেয়ে, এই মেয়ের চেহারা কালো, গায়ের রঙ কালো, আর্থিক অবস্থা অনেক দুর্বল, আবার দুধ বিক্রেতা, কিভাবে এটা সম্ভব? না না, এটা আমার মাথায় আসে না, আমার বুঝেও পড়ে নাই। এমনি আমার ডাক দিয়া বলে, মহিলা রে, তুমি যত কিছুই বলো, আমি আমার ছেলেকে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। এই মহিলা, আমি গায়ের রং কালো না দলো এটা আমি দেখি না, গায়ের রং কালো না সাদা এটা আমি চাই না, টাকা পয়সার মালিক কিনা এটাও আমি চাই না, ঘর বাড়ি আছে কিনা এটাও আমি চাই না, আমি কোনো কিছু চাই না। আমি চাই এমন একটা মেয়ে, যে মেয়ের অন্তরে মহান আল্লাহর ভয় থাকবে। ঠিক তেমনি ভাবে তোমার মেয়ের অন্তরে ভয় আছে। নবীজি হাদিসের মধ্যে কি বলছে দেখেন, মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে সমস্ত উম্মত মহান আল্লাহকে ভয় করে, জান্নাতের ভয়ে জান্নাতের আশা করে, আর জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, পরকালের চিন্তায় চোখ থেকে একটা ফোঁটা পানি ঝরাইবি, আমার ওই বান্দা বান্দির জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। এমন চিন্তা করে ভয় এটা কেমন নিয়ামত আর কেমন দৌলত, যেই ভয়ের কারণে চোখ দিয়ে পানি পড়লেও এই চোখের পানির বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জাহান্নামের আগুনকে হারাম করে। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবীকে যখন জীবিত করা হবে, নবী যখন উঠবে, হাশরের ময়দানে যখন উঠে দাঁড়াবে, চতুর্দিকে তাকাইয়া দেখবে, উম্মতের দিকে তাকাবে, যখন উম্মতকে পাবে না, এমনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভুকে ডাক দিয়া বলবে, এ প্রভু, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? এমনি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবে, এই জিবরাইল, জিবরাইল রে, যাও যাও, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীকে বলে দাও, এখন পর্যন্ত নবী ব্যতীত আর তোমরা ব্যতীত আর কাউকে জীবিত করা হয়নি। আমার জিবরাইল
নবীকে ডাক দিয়ে বলে, কি গো নবীজি, না না, আপনি উম্মতের জন্য এত পেরেশানি হবেন না, উম্মতের জন্য এত হয়রানি হবেন না। ও নবীজি, দুনিয়াতে উম্মতের জন্য অধিক পরিমাণে কান্না করেছেন, তাইফের ময়দানে মার খাইছেন, উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, দান মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছেন। কি গো নবীজি, হাসরের ময়দানে এখনো পর্যন্ত কাঁদতে আছেন, কারণটা কি? এমনি নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলবে, এই জিবরাইল রে, আমি আমার উম্মতকে মাফ করাইতে চাই। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, কি গো মালিক, আমার উম্মতকে মাফ করবিনি, দয়া লাগিনি, মায়া লাগিনি, আমার উম্মতকে মাফ করবিনি, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে যদি মাফ না করে আমার উম্মতকে জাহান্নামে দিলে আমার এই উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার এই উম্মত জাহান্নামের শাস্তি বরদাস্ত করতে পারবে না। এমনি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করে বলবে, এই জিবরাইল, যাও যাও, আমি আল্লাহর রহমতের দরবারে একখানা পেয়ালা আছে, একখানা পাতিল আছে, ওই পাতিলের মধ্যে পানি আছে, এই শিশিটা আমার নবীর হাতে ধরাইয়া দাও। জিবরাইল এমনি ওই পেয়ালাটা নিয়ে, পাতিলটা নিয়ে নবীর দরবারে উপস্থিত হয়ে যাবে। নবীকে ডাক দিয়া বলবে, ও নবীজি, মহান আল্লাহ এই পাতিলটা দিয়ে আপনার দরবারে আমাকে পাঠাইছে। এমনি নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলবে, রে জিবরাইল, এটা কিসের পাতিল, এটা কিসের পানি আমি জানতে চাই। এই জিবরাইল, এটা কি হাউজে কাউসারের পানি, এটা কি জমজমের পানি, এটা কিসের পানি, নাকি এটা বেয়াতের পানি, কিসের পানি রে জিবরাইল, আমি একটু জানতে চাই। এমনি জিবরাইল ডাক দিয়ে বলবে, এ নবীজি, নবীজি, না না, এটা বেয়াতেরও পানি না, এটা জমজমেরও পানি না, এটা দুনিয়ার কোন সাধারণ পানি না। ও নবীজি, আপনার যে সমস্ত উম্মতেরা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছিল, আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতের চোখের পানি আল্লাহ নবীকে আদেশ করো, নবীজি যান, এই পাতিলের পানিটা জাহান্নামের আগুনে ছেড়ে দাও। যখন জাহান্নামের আগুনে ছেড়ে দিবে, জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলানোর এবং ঝরার দরকার আছে না? পরকালে এই চোখের পানি কাজে লাগবে, এর গুরুত্ব পরে বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক এনায়েত করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সদা সর্বদাই সর্বাবস্থায় আপনাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।